সবকিছু জিকির করে কার? সবাই বলেন কার? রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনে যত মাখলুকাত তোমরা দেখো, আসমান জমিন পাহাড় পর্বত নদ নালা গাছপালা সব কিছু জিকির করে একজনের, তিনি কে? এজন্য আমরাও জিকির করব একজনের, তিনি কে? প্রশংসা করব একজনের, তিনি কে? সমস্ত প্রশংসার মালিক একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, সেই বিচারের দিন মালিক হবে একজন, তিনি কে? সে আল্লাহ বলছে গোলামেরা শোনো শোনো, আমার রাসূলের অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। সবাই পড়েন, মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। ওই মাদিনার পথের ধুলি, ওই মাদিনার পথের ধুলি জুড়াই মন বেদনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বিরামপুর থানার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আসুন আমরা সকলে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখীনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সবাই বলেন কয়টা? কথা বলতে হবে সবাইকে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছে কয়টা? রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম
أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করেছি নাকি? আল্লাহর প্রথম প্রশ্ন ছিল, ও আমার গোলাম, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাতকে বানিয়েছি, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ কারণেই বানিয়েছি নাকি? আল্লাহ প্রশ্ন করেছে, উত্তরটাও দিবে একজন, তিনি কে? আল্লাহ যেটা প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আল্লাহ নিজে দেয়, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ভিন্ন একের জবাব দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ একবার পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমার কাছে আর আসতে হবে না নাকি? আমি আল্লাহ যখন জীবন দিয়েছি, এই জীবনটা কি তোমাদেরকে আর আমাকে ফেরত দিতে হবে না নাকি? আপনারা বলেন, আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে না? যারা জীবন পেয়েছে তাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সবাই বলেন, যারা জীবন পেয়েছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? একথায় রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যাদেরকে জীবন দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছি, নিঃসন্দেহে কোনো না কোনো দিন সাইয়েদনা মালাকুল মাউতের সাথে তাদের দেখা হবে, ঠিক কিনা? তার মানে যারা জীবন পেয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছে, শত শত বছরও যদি বেঁচে থাকে, শত বছর পর হলেও মৃত্যুর ভয়ঙ্কর স্বাদ তাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? তার মানে দুইটা প্রশ্নের, প্রথম প্রশ্নের জবাব আল্লাহ ভিন্ন আয়াতে দিয়েছে, দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার রব্বুল আলামিন প্রথম প্রশ্নটা করেছিলেন। রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার গোলামেরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি নাকি? চিৎকার করে বলতে হবে, আল্লাহ আমাদেরকে অপ্রয়োজনে অকারণে অনর্থক বানিয়েছে নাকি? কোনো কারণ ছাড়া কি আল্লাহ আমাদেরকে বানিয়েছে? কথা বলেন, আমাদেরকে বানানোর একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে, আল্লাহর একটা নিয়ত আছে। আমার গোলামগুলোকে আমি সৃষ্টি করেছি এই কারণে, ঠিক কিনা? আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের প্রশ্ন করার আগে অন্য আয়াতে জবাব দিয়ে বললেন, শোনো কেন বানিয়েছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে অনর্থক বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই, অকারণে বানাই নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, আমার জিকিরের জন্য, আমার দাসত্ব আর আমার গোলামের জন্য আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আমরা গোলামি করবো একজনের, চিৎকার করে বলতে হবে, তিনি কে? সবাই বলেন, কে? আমরা জিকির করবো কার? রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ও আমার গোলামেরা, তোমরা যারা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। সুবহানাল্লাহ পড়েন। কি এক আল্লাহ পেয়েছি দেখেন। আমরা যখন আল্লাহর নাম নিই, আল্লাহ আমাদের নাম নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, গোলাম তুই যখন একা আমি আল্লাহর নাম জপিস, আমি আল্লাহ একা তোর নাম নেই। তুমি যখন বড় কোনো মজলিসে আমি আল্লাহর নাম নাও, আমি ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠকে তোমার নাম উচ্চারণ করি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ও আমার গোলামেরা, তোমরা যারা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। সুবহানাল্লাহ। আমাদের জিকির মানে কোরআন তেলাওয়াত, ঠিক কি না? আমাদের জিকির মানে আল্লাহর নাম জপা, আমাদের জিকির মানে আল্লাহকে ডাকা, আমাদের জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জিকির মানে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, আমাদের জিকির মানে রুকু সিজদা নামাজ, আমাদের জিকির মানে রোজা, আমাদের জিকির মানে ইবাদত একজনের, তিনি কে? কিন্তু আল্লাহ কি আমাদের ইবাদত করে নাকি? সবাই বলে। আল্লাহ যে বললেন, তোমরা যারা আমি আল্লাহর জিকির করো, আমিও তোমাদের জিকির করি। আমাদের জিকির মানে আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়া, রুকু করা, সিজদাকারীদের সাথে সিজদা দেওয়া, আল্লাহর প্রশংসা করা। কিন্তু আল্লাহর জিকির মানে কি এটা? আল্লাহ কি আমাদের ইবাদত করবে? কথা বলেন। আল্লাহ বলে, গোলাম না না, তোমাদের জিকির মানে আমি আল্লাহর নাম জপা। তোমরা যখন জিকির করো তখন কোরআন তেলাওয়াত করো, তোমরা যখন জিকির করো তখন কান্না করো, তোমরা যখন জিকির করো তখন আমার নাম জপো। আর আমি আল্লাহ যখন জিকির করি, তোমাদের জীবনের সব অন্যায় আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কত অন্যায় আছে,
কত অপরাধ আছে আমরা জানি। কথা বলেন, জানি। এই অন্যায় থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে জিকির করতে হবে একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে কে? সবকিছু জিকির করে কার? সবাই বলেন কার? রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনে যত মাখলুকাত তোমরা দেখো, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নালা গাছপালা সব কিছু জিকির করে একজনের, তিনি কে? এজন্য আমরাও জিকির করব একজনের, তিনি কে? প্রশংসা করব একজনের, তিনি কে? সমস্ত প্রশংসার মালিক একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন মালিক হবে একজন, তিনি কে? সে আল্লাহ বলছেন, গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অকারণে সৃষ্টি করি নাই, অপ্রয়োজনে বানাই নাই। তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আসমান বানিয়েছি তোদের জন্য, জমিন বানিয়েছি তোদের জন্য, চন্দ্র বানালাম তোদের জন্য, সূর্য বানালাম তোদের জন্য, গাছপালা, নদী নালা, খালবিল, পাহাড় পর্বত সব কিছু তোদের জন্য বানিয়েছি। তবে আমি আল্লাহ তোদেরকে আমি আল্লাহর জন্য বানিয়েছি। সব কিছু তোদের দাসত্ব করবে, তোদের গোলামি করবে, সব কিছু তোদের কথা মানবে, আর তোরা আমি আল্লাহর দাসত্ব করবি। আপনি একটু চিন্তা করে দেখেন, যারা আল্লাহর পিছনে দৌড়ায় সারা দুনিয়া তাদের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? যারা আল্লাহর জন্য পাগল হয় সারা দুনিয়া তাদের জন্য পাগল হয়, ঠিক না বা ঠিক? যারা টাকার পিছনে দৌড়ায়, যারা অর্থের পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে দৌড়ায়, মহর পিছনে দৌড়ায়, পৃথিবী তাদেরকে কুকুর বানিয়ে রাখে। আর যারা সৃষ্টিকর্তার পিছনে দৌড়ায়, সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টি তাদের জন্য পাগল হয়ে যায়, ঠিক না ভাই? এজন্য আমরা জিকির করব কার? দাসত্ব করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কার? এবার পয়েন্টে আসেন। আল্লাহ যে আমাদেরকে অনার্থক বানায় নাই, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর গোলামির জন্য বানিয়েছে। কিভাবে ইবাদত করতে হবে সেটা কি আল্লাহ আমাদেরকে দেখিয়েছে? কথা বলেন, আল্লাহ এসে দেখিয়ে দিয়েছে কিভাবে নামাজ পড়তে হয়? আল্লাহ বলে, গোলাম ইবাদত করবি, তবে কিভাবে ইবাদত করবি এটা দেখার জন্য আমি আমার নবীকে পাঠিয়েছি। আমার নবীর অনুসরণ করবি, আমার নবীর অনুকরণ করবি, আমার নবীর সুন্নাহ মানবি, তাহলে আমার ইবাদত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবীকে আমরা পেয়েছি যে নবীর জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চরিত্রটা তলাবিহীন একটা সাগরের মতো, যেটার শুরু আছে কিন্তু শেষ পাওয়া যাবে না। সে আল্লাহ বলছে, গোলামেরা শোনো শোনো, আমার রাসূলের অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। সবাই পড়েন, মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। ওই মাদিনার পথের ধুলি, ওই মাদিনার পথের ধুলি, জুড়াই মন বেদনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। তাহলে আমরা বিশ্বনবীর অনুসরণ অনুকরণ করবো, ঠিক কিনা? বিশ্বনবীর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ দিয়েছে কে? সবাই বলেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ঠিক কিনা? সবচেয়ে উত্তম চরিত্র হচ্ছে বিশ্বনবীর চরিত্র, ঠিক না বা ঠিক? সবচেয়ে উত্তম আদর্শ বিশ্বনবীর আদর্শ, সবচেয়ে দামি ব্যবহার বিশ্বনবীর ব্যবহার। যারা নিজেদের ভিতরে এই ব্যবহারকে ধারণ করতে পারবে, যারা বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান হতে পারবে, তাদেরকে ভালোবাসবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলের অনুসরণ করো তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলের অনুকরণ করো আমার রাসূলকে যারা ভালোবাসবে তারা আমার রাসূলকে ভালোবাসলো না তারা আমি আল্লাহকে ভালোবাসলো আর যারা আমি আল্লাহকে ভালোবাসলো আমি আল্লাহ তাদের জীবনের সব অন্যায় আর অপরাধ মুছে ফেলবো সারাটা জীবন বিশ্বনবীর বাবা ছিল না জন্মের আগে বাবার ইন্তেকাল জন্মের কিছুদিন পরে মায়ের ইন্তেকাল কিন্তু বিশ্বনবী বাবার জন্য তেমন একটা কান্না করেন নাই মায়ের জন্য তেমন একটা কান্না করেন নাই যত কান্না করেছেন উম্মতের জন্য ঠিক কিনা এমনকি বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করবে দরজার কিনারায় সাইয়েদনা মালাকুল মউত জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ পাশে আছে সাইয়েদনা মালাকুল মউত আপনার জীবন কবজ করার অনুমতি চাই তখন আল্লাহর রাসূল বলল আল্লাহর কাছে গিয়ে শোনো আমার অনুপস্থিতিতে আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি উপাচরণ করবে সুবহানাল্লাহ তার মানে মৃত্যুর সময় আমাদেরকে আমাদের নবী ভুলে নাই ঠিক কিনা সে নবীর সুন্নাহ মানতে রাজি আছেন তো সে নবীর অনুকরণ করতে রাজি আছেন তো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও সম্মানিত উপস্থিতি আমরা যেন সকলে বিশ্বনবীর সুন্নাহকে আঁকড়ে ধরে কবরে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা সকলে করছি আমি যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন সুন্নাহ থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলি না এরপরেও আমার অজান্তে দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা পড়ছি আমিন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পক্ষে থাকবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু